আসসালামু আলাইকুম। সকালে আমি একটা ভিডিও আপলোড করছিলাম মাছের ঝোলের তরকারির। সেখানে দেখলাম অনেকেই কমেন্ট করছে, এত পানি কেন? এটা পানি নাকি তরকারি? এত ঝোল দিছেন কেন? তরকারি রান্না করাই হয়নি। আচ্ছা, আমি কখনো বড় ব্লগ আপলোড করতে পারি না সময়ের অভাবে। খণ্ড খণ্ড রিলস আপলোড করি যাতে সময় কম লাগে। তো এখন থেকে চেষ্টা করব একটু ব্লগ আপলোড করার, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। মাছগুলো ছিল অনেক বড় বড়, মাথা মোটা, তবে মাছগুলোর নাম কি আমি সেটা বলতে পারবো না। 3টা বড় মাছ মিলে 60 পিস মাছ হয়েছিল। আর সেই 60 টুকরো মাছই কিন্তু এই তরকারিতে দেয়া হয়েছিল। আসলে ক্যামেরাতে খুব অনেক জিনিস অল্প মনে হয়। আর তরকারিটা যেহেতু পটল, ঝোলটা একটু পাতলা হওয়াটা স্বাভাবিক। কড়াইটা অনেক বড় হওয়ার পরেও কিন্তু 60 পিস মাছ এখানে দিলে কড়াইতে ধরবে না, এজন্য আমি 10 পিস আলাদা করে দেওয়ার জন্য অন্য কড়াইতে উঠিয়ে রাখছিলাম। আর এই বড় কড়াইতে 50 পিস মাছ দিছিলাম। আসলে আমরা জয়েন্ট ফ্যামিলি, এই যুগে কিন্তু জয়েন্ট ফ্যামিলি প্রায় দেখাই যায় না। ওসব কথা বাদ দেই, আপনাদের কথার অ্যান্সার দেই। 60 জন মানুষের প্লেটে যদি 60 চামচও ঝোল দিতে হয়, তাহলে ঝোলের পরিমাপটা কেমন হওয়া উচিত এবার আপনারাই বলুন। আর এই যে তরকারি কালারটা, আর এই তরকারি দেখে কিন্তু মনে হচ্ছে না যে এখানে 50 পিস মাছ আছে। ক্যামেরাতে অনেক বেশি কিছু খুব কম মনে হয়, এটাই স্বাভাবিক। আবার কিছু মানুষ বলবেন, কড়াই হাঁড়ি পাতিলের কালার এমন কেন? এগুলো আমার মায়ের অনেক পুরাতন হাঁড়ি পাতিল। এগুলোতে আর এখন গ্যাসের চুলাতে যেহেতু রান্না করা হয়, এগুলো ব্যবহার করা হয় না। মাটির চুলায় রান্না করলে এগুলো ব্যবহার করা হয়। আমরা বাড়িতে গেলেই শুধুমাত্র মাটির চুলা ব্যবহার করা হয়, তাছাড়া সারা বছর রাইস কুকার, গ্যাসে রান্না করা হয়। আশা করি সবাই বুঝতে পারছেন। তো সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।